বন্ধুরা, আজকে রান্না করতে করতে আপনাদেরকে একটা শিক্ষণীয় গল্প বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। কোনো এক সময়ে এক গ্রামে একজন অলস ছেলে ছিল। সে সব সময় চাইতো কোনো কাজ না করেই সে 3 বেলায় সে ভালো ভালো খাবার খাবে। একদিন সে তার গ্রামেরই এক খামারের পাশ দিয়ে হেঁটে যাবার সময় খেয়াল করলো সেই বাগানে অনেক টসটসে আপেল ঝুলে আছে। সে সিদ্ধান্ত নিল সে এখান থেকে আপেল চুরি করবে। যখনই সে বাগানে ঢুকে আপেল চুরি করতে লাগলো, ঠিক তখনই বাগানের মালিক তাকে দেখে ফেলে। তারপর দৌড়ে তার দিকে আসতে থাকে। অলস ছেলেটা খুব ভয় পেয়ে গেল এবং দৌড়ে পাশে এক গভীর জঙ্গলে ঢুকে পড়ল। যখন সে জঙ্গলে হাঁটছিল তখন সে একটি নেকড়ে দেখতে পেল। সেই নেকড়ে শুধুমাত্র 2টি পা ছিল। ছেলেটি নেকড়েকে দেখে অবাক হয়ে ভাবতে লাগলো, আরে 2 পা নিয়ে কিভাবে এই নেকড়ে বেঁচে আছে? একে তো তার 2 পা নেই, তাই সে হাঁটতেও পারে না, আর দৌড়ানো তো দূরের কথা। সে খায় বা কি, আর অন্যান্য প্রাণীদের থেকেই বা কিভাবে নিজেকে রক্ষা করে? তারপর সে যখন নেকড়ে থেকে চোখ ফিরিয়ে সামনে এগুতে লাগলো, হঠাৎই তখন সে একটি সিংহকে দেখতে পেল। সিংহের মুখে একটা মাংসের টুকরা ছিল, সেটা নিয়ে সিংহটি নেকড়ের দিকেই যাচ্ছিল। অলস ছেলেটি প্রাণ বাঁচানোর জন্য গাছে উঠে পড়ল, কিন্তু সে খেয়াল করে নেকড়েটি একই জায়গায় বসে আছে। যেহেতু তার 2 পা নেই, তাই সে দৌড়াতেও পারবে না। এরপর ছেলেটি যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো সিংহটি মাংসের টুকরা এনে নেকড়েকে খাবার জন্য তার মুখের কাছে রাখলো। অলস ছেলেটা এটা দেখে খুশি হয়ে ভাবতে লাগলো, আসলে ঈশ্বরের কি খেলা। সে ভাবতে লাগলো, ঈশ্বর তার সব সৃষ্টির জন্য নিশ্চয় কোনো প্ল্যান করেই রাখে। এরপর সে ভাবতে লাগলো, ঈশ্বর তার জন্য কোনো প্ল্যান অবশ্যই করে রেখেছে। তারপর সে সেখান থেকে বের হয়ে এক রাস্তার ধারে বসে পড়লেন, আর কেউ খেতে দেবে এই আশায় পার করতে লাগলেন। সেখানে বসে সে অপেক্ষা করতে লাগলেন। সেখানে সে 2 দিন অপেক্ষা করলেন খাবারের আশায়। সে আর ক্ষুধা সহ্য না করতে পেরে সেখান থেকে উঠে পড়লেন। রাস্তায় হাঁটতে হাঁটতে সে এক ঋষির দেখা পেল, আর তাকে সব খুলে বলে জিজ্ঞেস করলো, বাবা, ঈশ্বর সেই একটা সামান্য নেকড়ের জন্য উপায় করে দিল, আর আমার জন্য কেন তিনি কিছুই করলেন না? ঋষিটি উত্তরে বললেন, হ্যাঁ, এটা সত্যি যে তিনি সবার জন্য কোনো না কোনো প্ল্যান করে রেখেছেন, আর তুমিও অবশ্যই তার প্ল্যানের একটা অংশ। কিন্তু বৎস, তুমি তার দেওয়া শিক্ষাটা ভুলভাবে গ্রহণ করেছো। তিনি চাননি যে তুমি সেই নেকড়ের মতো হও, তিনি চেয়েছেন তুমি যেন সেই সিংহের মতো হও। তো বন্ধুরা, গল্পটি থেকে কি শিখতে পারলেন বা কি বুঝতে পারলেন কমেন্টে জানিয়ে যাবেন। মাঝে মাঝে আমরাও সৃষ্টিকর্তার সাথে রাগ করি। আমাদের মনে হয়, কেন আজ আমার কিছুই নেই, কেনই আমি কিছুই জীবনে করতে পারছি না। আমরা হয়তো সৃষ্টিকর্তার প্ল্যানটাই ভুল বুঝি। মনে রাখবেন, তিনি সবার জন্যই কোনো না কোনো প্ল্যান অবশ্যই রাখেন। এবার শুধু সেটা আমাদের খুঁজে বের করা দরকার। তো বন্ধুরা, আমার গল্পটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।